হ্যালো বন্ধুরা, দেখুন আমার এই হাইব্রিড জবাটা ফুটে গেছে, মনটা একদম আনন্দে ভরে উঠেছে। আর এখানে আমার কলমি শাকগুলো খুবই ভালো হচ্ছে। দেখুন, ছায়াতে যেহেতু রেখেছি, এই জায়গাটা খুব ছায়া পড়ে। আমার যেহেতু জায়গা নেই, তাই আমি এই ফল গাছটিতে নিচেই বসিয়ে দিয়েছি। আপনারা এইভাবে জায়গা না থাকলে বড় বড় গাছের গোড়াতেই বসিয়ে দেবেন, তাতেও গাছগুলো কিন্তু ভালোই হবে। আর মাঝে মাঝে একটু চাল ধোয়া জল দেবেন। আর আমার এই বেল গাছটি আমি এনেছি, পরশুদিন এনেছিলাম, রেখে দিয়েছিলাম বাড়িতে। আজকে এই ছোটো টবটিতে বসিয়েছি। প্রথমে ছোটো টবে বসালেই ভালো। আর এখানে একটু কলার খোসা নিয়ে এসেছি। আমার লঙ্কা গাছগুলোতে, একটি লঙ্কা গাছে যেহেতু ফুল আসছে, তাই আমি এটা প্রয়োগ করব। যখনই আপনাদের কোনো সবজি গাছে ফুল আসবে, তখনই এই কলার খোসা শুকনো করে কিন্তু দেবেন, তাতে খুবই ভালো হবে। গাছটিতে কোনো ফুলই ঝরে পড়বে না। আমি এইভাবেই লঙ্কা গাছগুলিতে দিই। লঙ্কা, টমেটো সব গাছে এরকমভাবেই করি। যখন ফুল আসে, তাতে কোনো ফলই কিন্তু ঝরে পড়ে না, আমি এফেক্ট পাই। এই গাছটিতে ফুল এসে যাচ্ছে, দেখুন এই ডালেও কড়ি এসেছে। আমি ভালো করে মাটি খুঁড়ে খুঁড়ে দিয়ে দেবো। আমি এই গাছটি তুলসী গাছের গোড়ায় রেখেছিলাম, তাই কোনো পোকামাকড় কিন্তু খুব সহজে ধরেনি। যেহেতু তুলসী গাছের নিচে রাখলে এই গাছে কিন্তু একেবারেই পোকা ধরতে পারে না। আপনারা এইভাবে করে দেখবেন, একটি গাছকে তুলসী গাছের তলায় নিচে রাখবেন, পোকা ধরবে না। আমি এইভাবেই সমস্ত গাছে এই কলার খোসা দিয়েই ফুল ফল ধরাই। আর কোনো অন্য সার দিই না, কোনো রাসায়নিক সার দিই না, শুধু সবজির খোসা দিয়েই করি। আপনারা এইভাবে করে দেখবেন, ফল কিন্তু পাবেন। এইভাবেই আমি আরও লঙ্কা গাছ করেছি। দেখুন লঙ্কায় কিন্তু ভরে উঠেছে গাছটি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দিন।